হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে শনিবার। সো হুট করে আমি রেডি হয়ে যাচ্ছি ঘুরতে। সাডেনলি প্ল্যান করেছি কালকে সন্ধেবেলা, মানে হুট করে মাথায় এলো চল একটু কোথাও থেকে ঘুরে আসি, তাই আমি বেরিয়ে পড়ছি। আর ডেস্টিনেশন হচ্ছে আমার ঘাটশিলা, মানে টাটা ঘাটশিলা দুটোই ঘুরবো। আর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। সো স্টে টিউন। এখন আমার ট্রেন হচ্ছে বন্দে ভারত, তো 2:35 হাওড়া থেকে ট্রেন। যা ভাবি উনি কনফার্ম হয়ে যাবে, বাট দেখছি না, ভাগ্যিস কনফার্ম হয়ে গেছে। তো এখন ট্রেনের জন্য বেরোচ্ছি। তো চলো, আই এম অলরেডি রেড। অ্যান্ড তোমরা যারা চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যেহেতু দুপুরবেলা বেরোচ্ছি তাই লাঞ্চ করেই যাবো। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডস বেস্ট লাঞ্চ এবার। ভাত, আলু সেদ্ধ, আর ঢ্যাঁড়স আলু ভাজা, পাঁপড় ভাজা, আর সঙ্গে একটুখানি কি অফকোর্স। যেহেতু আমার বেরোতে লেট হয়ে গেছিলো তাই আমি মটো বুক করে নিয়েছিলাম। এখন লাগবে না মটো করে, মাত্র আধ ঘন্টাই লাগে। অ্যান্ড ফাইনালি হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আর আমি ভুল করে অন্য প্ল্যাটফর্ম চলে গেছিলাম, তাই এবার হেঁটে হেঁটে দৌড়ে এসেছি। আর ওই যে আমার অরেঞ্জ কালারের কমলা লেবুওয়ালা বন্দে ভারত দাঁড়িয়ে আছে। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন বন্দে ভারত। আর আমার পড়েছিল একদমই লাস্টে, মানে লাস্টের কোচে পড়েছিল ইঞ্জিনের আগে, তাই আমাকে অনেকটা হেঁটে যেতে হয়েছে। ট্রেনটা ওভারঅল খুবই ভালো ছিল, খুবই কমফর্ট অ্যান্ড খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে তুমি যদি তোমার স্টাফ বাইরেও রেখে দাও তো চুরি হওয়ার অ্যাটলিস্ট কোনো ভয় নেই। এখানে ফাইনালি ট্রেন একদম অন টাইমে ছেড়ে দিয়েছে। আর দুর্ভাগ্যবশত আমি যখনই ট্রেনে যাই আমার এরামই একটা সিট পড়ে, আমি জানি না কেন। সব লোক ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। আর উইন্ডো সিট তো আমি পাওয়ার আশায় ছেড়ে দিয়েছি লিটারেলি। हाँ रांची का ही चाह रहे हैं अगर कोई 3:30 বাজার সময় তারপর দেখি স্ন্যাক্স দিয়ে দিয়েছে। আর নিউজ পেপার, জলের বোতল তো ফার্স্টে উঠতেই দিয়ে দিয়েছিল। তো স্ন্যাক্সে ছিল হচ্ছে একটা চানাচুরের প্যাকেট, রাজ কচুরি, একটা চকলেট পপকর্ন, একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক অ্যান্ড একটা মশালা ট্রি, কেচাপ অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড ওয়াইপস ছিল কিছু। তো আমি কিছুই খাইনি, বললি জাস্ট রাজ কচুরিটা খেয়েছি। ওভারঅল ঠিকঠাক আর কি এক্সপেক্ট করা যাবে। অ্যান্ড ফাইনালি আমি পৌঁছে গেছি টাটা নাগার। অ্যান্ড ট্রেনটা পুরো অন টাইমে আমাকে পৌঁছেছে। আর যেহেতু বন্দে ভারত করছিলাম তাই 3 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে। সো এটা হচ্ছে টাটানগরের বাইরে, আমি ওয়েট করছি আমার ফ্রেন্ডের জন্য, বিকজ ও আমাকে পিক আপ করতে আসবে। আর এখানে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ নেমে রিয়েলাইজ করছি এখানে প্রচণ্ড ঠান্ডা। খিদে পেয়েছিল তাই আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে মলে গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করব। আর দেখো রাস্তাঘাট এখানে প্রচণ্ড পরিষ্কার, আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে PNM মলটা বিশালই বড়, খুবই ভালো লাগে মলটা। ভেতর থেকে অলওয়েজ এটা ডেকোরেট করে রাখে, খুবই সুন্দর। এটা ওয়েস্ট সাইড একটা নতুন কালেকশনগুলো বিশাল ভালো ছিল। ডেকোরেট করে তো এখন ময়ূর থিমের ডেকোরেশন ছিল। অ্যান্ড অলওয়েজ মলটা এরকম সুন্দরভাবেই সাজানো থাকে, এরকম সুন্দরভাবে সাজানো ভেতর বাইরে। অ্যান্ড মলটা 5 তলার মল, তো খুবই সুন্দর। এখন আমি যাচ্ছি 4th ফ্লোরে MBA চায়ওয়ালাতে। আমি যখনই আসি MBA চায়ওয়ালাতে যাবই, বিকজ আমার ওখানকার চা অ্যান্ড অ্যালফ্রেডো পাস্তা ফেভারিট। এই যে চা চলে এসছে, আর ক্যাফেটা মোটামুটি ফাঁকা ছিল। সো পাস্তা খাওয়ার পর KFC-তে গেছিলাম, নট সকাল, লাইক দুপুর 12টার সময় বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সোনারি যাচ্ছি, মানে একটা নদী আছে খারকাই অ্যান্ড সুবর্ণরেখা নদীর একটা মিলন, আর যেখানে জামশেদপুরের গঙ্গা আরতি হয়। তো বেসিক্যালি ওখানে অনেক মন্দির আছেন, সুন্দর পাহাড় জঙ্গল আছে, তো আমরা ওটাই দেখতে যাচ্ছি। অ্যান্ড ওটাকে মারিন ড্রাইভ রোডও বলে। যারা জামশেদপুর থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আমি ঠিকঠাক বলেছি কিনা। অ্যান্ড মুখে মাস্ক অফকোর্স পড়েছে, বিকজ বিশাল রোদ্দুর, আমার জাস্ট স্কিন পুড়ে যাচ্ছে, মানে ট্যান ফেলে দেওয়ার মতো রোদ্দুর ছিল এখানে। এখানে সব হনুমানজির মন্দির আছে, এটা হনুমানজির মন্দির, এটাও হনুমানজির মন্দির, অ্যান্ড ওটাও হনুমানজির মন্দির। আর এই যে পাশের মন্দিরটা, এটা ছোট্ট একটা মিষ্টি কালী ঠাকুরের মন্দির। আর এখানে দেখো সুন্দর করে একটা গেট করেছে, আর এখানেই জামশেদপুরের ডেইলি গঙ্গা আরতি হয়। এটা হচ্ছে খারকাই আর সুবর্ণরেখা নদীর মিলনস্থল। অ্যান্ড ঘাটটা প্রচন্ড বড় কিন্তু খুবই নোংরা, মানে খুব একটা পরিষ্কার নয়। আর এখানে দূরে দেখতে পাচ্ছ পাহাড় অনেকটাই কুয়াশায় ঢেকে গেছে। সো এখানে অনেকে দেখি চানও করছেন, খুব সুন্দর করে এখানে ড্রয়িংও করা আছে দেওয়ালগুলোতে। যেহেতু আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম, প্রচন্ড বেশি রোদ্দুর ছিল, তাই ঘাটে বেশিক্ষণ বসতে পারেনি। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সিনারিওটাও খুব সুন্দর লাগছিল, মানে নদী, পাহাড় অ্যান্ড হাওয়া।
হাওয়া, তাই আমরা ক্যাফেতে গেছিলাম। অ্যান্ড ক্যাফেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ক্যাফেরও ভিউটা খুবই ভালো ছিল। বাইরে বসার ইচ্ছা ছিল, বাট বাইরেটা একটু বেশি গরম লাগছিল যেহেতু দুপুরবেলা ছিল। অ্যান্ড তাই আমরা ক্যাফের ভেতরেই বসছিলাম, আর ক্যাফে থেকে এটা ভিউ ছিল, বেশ ভালো লাগছিল। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম একটা মিল্কশেক অ্যান্ড একটা কোল্ড কফি উইথ আইসক্রিম শেক। অ্যান্ড তার সঙ্গে অর্ডার করেছিলাম এক ইটালিয়ান গ্রিক পিৎজা ছিল। পিৎজাটার এক্স্যাক্ট নাম আমার মনে নেই, বাট খাবার অ্যান্ড শেক দুটোই খুব ভালো খেতে ছিল, মানে দারুণ লাগছিল। তো ভিডিওটা প্রচণ্ড বড়, তাই সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর তোমরা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিও। সো এখনের জন্য টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিও।